দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার পর্দায়। শুরু করছি এরফান নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খলিল কুলিনারি আর্টস সেন্টার। সাথে আছি আমি রুহানি সালসাবিল লাবণ্য। একটু পরেই ইফতারের সময় হয়ে যাবে, আর তাই তো ঝটপট ইফতারের জন্য একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আমার সঙ্গে আছেন বাংলাদেশের স্বনামধন্য রন্ধনশিল্পী অ্যানি রেশমা। কেমন আছেন আপু? আমি ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি। আর আজকে আমাদের এই ভালো থাকায় আরও মাত্রা যোগ করতে দারুণ এক মানুষকে আমন্ত্রণ জানিয়েছি। তিনি তার ব্যক্তিত্বে গুণে অনন্যা, শ্রদ্ধেয় সাবেরি আলম আছেন আমাদের সাথে। স্বাগত আপা, কেমন আছেন? খুব ভালো আছি, আপনি ভালো আছেন? আমি ভীষণ ভালো আছি, কারণ আজকে আপনি আমাদের সাথে আছেন। থ্যাংক ইউ। আপনার মধ্যে অদ্ভুত মিষ্টতা আছে স্নিগ্ধতা। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমরা আজকে একটি ঝটপট ইফতার রেসিপি শিখবো। অ্যানি আপুর কাছে শুনে নিই কি রেসিপি নিয়ে এসেছেন আজকে। রুটি নান পরোটা দিয়ে খাওয়ার জন্য আমি একটা ভেজিটেবলস করছি, এটা চপ সুয়ে সস দিয়ে। তো ভেজিটেবলস চপ সুয়ে আজকে রেসিপি। আচ্ছা, তাহলে শুরু করি আমরা। হ্যাঁ শিওর। কি কি লাগছে একটু দেখে নেই আগে। হ্যাঁ, এখানে লাগছে সব ধরনের ভেজিটেবল, সিজনালগুলো আমি নিয়েছি, যখন যেটা থাকে সেটা আমরা ইউজ করতে পারি। আমি নিয়েছি ফুলকপি, ক্যাপসিকাম, বাঁধাকপি কুচি, গাজর কুচি, সাথে আছে রসুনের মিহি কুচি, সাথে আছে পেঁয়াজের বড় করে ফালি করে নেয়া, সাথে আছে কাঁচামরিচ, একটু চিনি আছে, সাথে হচ্ছে কর্নফ্লাওয়ার আর সয়া সস। ওকে, আমরা শুরু করি তাহলে। শুরু করি। ঠিক আছে, প্রথমে আমি যেটা করব, চুলাটা জ্বালিয়ে নিচ্ছি, তেল দিয়ে নিচ্ছি। সবগুলো ভেজিটেবল একটু করে ভাজতে হবে। প্রথমে দিয়ে নিচ্ছি রসুন কুচি, রসুন কুচি তেলে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। আর আমাদের হার্টের স্বাস্থ্যের জন্য তো রসুন খুবই উপকারী। রসুনের খাদ্যগুণ অনেক অনেক ভালো। রসুনটা আমি নিয়েছি এখানটায়। একটু ভুনা ভুনা হয়ে গেলে আমরা ভেজিটেবলসগুলো দিব লবণ দিয়ে। সাবেরি আপা, আপনার পছন্দের ইফতার আইটেম কি? যে এই ইফতার আইটেমটা ইফতারে থাকলে ভালো লাগে খেতে? এখন তো মনে হচ্ছে উনি যেটা বলছে সেটা সবচেয়ে পছন্দের হবে, কারণ এটাতে ভেজিটেবল আছে, এটাতে কার্ব আছে, সো ইটস এ কমপ্লিট একটা দিলে। হ্যাঁ, ওভাবে। এটা কিন্তু আসলে পরিবারের বড়দের কথা মাথায় রেখে কিন্তু করা হয়েছে। আচ্ছা, কারণ ইফতারে হয় কি একটু স্বাস্থ্যকর রেসিপি সবাই চায়। সবজিটা যদি হয় রুটি দিয়ে একটু সবজিটা খেলো, খুব ভালো লাগলো সেটা খেতে। কারণ সবসময় আসলে যেটা হচ্ছে যে এখন সবসময় তেলে ভাজা একটু আর একটু একঘেয়েও লাগে, একটু আর সবাই তো এখন স্বাস্থ্য সচেতন। হ্যাঁ, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজিটেবলগুলো। ফুলকপি দিচ্ছি। আচ্ছা, যে সবজিটা একটু সেদ্ধ হতে সময় লাগে, সবসময় আমরা সেটা একটু আগে দেবো। ওকে, এখন দিচ্ছি গাজরের ফালি। এগুলো একটু বড় বড় করে টুকরো করে নিলে খেতে ভালো লাগে। আচ্ছা, ছোটবেলায় রমজান মাসে কি কি করা হতো, এখন কোন স্মৃতিগুলো তাড়া করে? সবচেয়ে বেশি যেটা যে ইফতারের ঠিক আগে দিয়ে মনে হতো যে আমার আর এনার্জি নাই, এই এখন পানি পিপাসা পাচ্ছে। কিছুক্ষণ পর পর শুধু রান্নাঘরে গিয়ে দেখছি আর শুধু ঘড়ি দেখছি কখন। আর ওই যে টিভি চলতো, তো আমরা সবাই টিভিতে ওই যে আজানটা শুনতাম। আপা, আমরা ছোটবেলার গল্প শুনছিলাম, আরও গল্প শুনবো, রান্না তো আছে। একটা ছোট্ট বিরতি থেকে পড়ে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এরফান নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খলিল কুলিনারি আর্টস সেন্টার। এরফান খাদ্যপণ্য উৎপাদনে সর্বোচ্চ গুণগত মান এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করে। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। বিরতির পর আবার দেখা হচ্ছে। এরফান সুপার চিনি গুঁড়া চালের চমৎকার স্বাদ, খাবারে আনে বাড়তি তৃপ্তি। এরফান সুপার চিনি গুঁড়া চাল, আমার শতভাগ আস্থা। অর্ণবের স্বপ্ন দেশের ফুড ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় একজন শেফ হওয়ার। গ্র্যাজুয়েট নাবিলার স্বপ্ন এন্টারপ্রেনার হয়ে একটি চেইন রেস্টুরেন্ট বিজনেস গড়ে তোলা। বিদেশে পড়তে যাওয়ার আগে স্কিল ডেভেলপ করতে চায় কুকিং এক্সপার্ট ফাহাদ। অত্যাধুনিক কিচেনে আন্তর্জাতিক কারিকুলামে দেশ বিদেশের স্বনামধন্য শেফদের তত্ত্বাবধানে প্র্যাকটিক্যাল ক্লাসের পাশাপাশি থাকছে ক্যারিয়ার গাইডলাইন। স্বল্প ও দীর্ঘমেয়াদী সার্টিফিকেট কোর্সে শেফ হিসেবে আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ুন। খলিল কুলিনারি আর্টস সেন্টার। স্বাগত আরো একবার বিরতির পরে। রান্না কত দূর এগোলো দেখে নেই। আপনার কথা বলছিলেন, আমি গল্প শুনছিলাম, আর গল্প শুনতে শুনতে আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর পেঁয়াজের ফালিগুলো। আচ্ছা,
এখন আমি দিচ্ছি সব শেষে দিচ্ছেন বাঁধাকপি। এখন বাঁধাকপি আর ক্যাপসিকাম দিব। আচ্ছা, থ্যাংক ইউ। এই রেসিপি কিন্তু সত্যিকার অর্থেই পুষ্টিগুণে ভরপুর। ক্যাপসিকামের ক্যাপসাইসিন কিন্তু আমাদের ডায়াবেটিক থেকে দূরে রাখে, নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, আচ্ছা। আবার আয়রনের ঘাটতিও পূরণ করে। সাধারণত দেখা যায় যে নারীদের আয়রনের ডেফিসিয়েন্সি হ্যাঁ হয়ে এটা থাকে। খুব কমন একটা ব্যাপার, স্পেশালি আমরা যে এজ গ্রুপটায় বিলং করি সেখানে। আচ্ছা, এটা ভাজা হতে হতে এখন আমার সবচেয়ে ইম্পর্টেন্ট যে সসটা মেক করবো সেটা হচ্ছে আমি টমেটো সস দিব। আমি নিচ্ছি এরফানের হট টমেটো সস। ওকে, প্রিয় দর্শক, এরফান হট টমেটো সস ব্যবহার করছি আমরা, যা কিনা টসটসে টমেটো এবং ঝালের অপূর্ব এক মিশ্রণ। দৈনন্দিন খাবারে এবং ইফতারে নিয়ে আসে বাড়তি স্বাদ। সসটা মাখা মাখা করে হতে হতে আমরা দিয়ে দেবো এখানে সয়া সস। ইফতার টেবিলে তো আমরা সার্ভ করতেই পারি, যে সারাদিন সিয়াম সাধনার পরে যে ঘাটতি দেখা দেয়, একটা কমপ্লিট মিল আমাদের সেই ঘাটতিটা পূরণ করবে। সেই সাথে আমার মনে হচ্ছে যে যারা স্বাস্থ্য সচেতন, ডিনারটা স্কিপ করে অথবা ডিনারে হেভি খাবার খায় না, তাদের জন্য কিন্তু একটা কমপ্লিট রেগুলার লাইফে ডিনারের মিল এটা। আমি দিয়ে দিলাম চিনি 1 চা চামচ আচ্ছা, আর কর্নফ্লাওয়ার দিচ্ছি 1.5 চা চামচ। কর্নফ্লাওয়ারটা যে সসটা, চপসুয়ের যে সসটা, ওটা যে কনসিস্টেন্সি ওটাকে নিয়ে আসবে। আচ্ছা, কর্নফ্লাওয়ার দেওয়ার সময় সবসময় গুলিয়ে দিতে হবে, না হলে বাবলস থেকে যাবে। আপনি লবণটা কখন দিয়েছিলেন? লবণটা প্রথমে যখন আমি প্রথমে। ফুলকপি আর বাঁধা আচ্ছা, দিয়েছিলাম, তখন গাজর দিয়েছিলাম, দিয়েছেন। তখন দিয়েছি। আর যেহেতু আমি সয়া সস দিয়েছি, সেহেতু সয়া সসে সেজন্য আমি কিন্তু জিজ্ঞেস প্রচুর করলাম লবণ যে থাকে। হ্যাঁ, এখন এখানে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার গুলানোটা। এটা একটা সসি একটা টেক্সচার আসবে। তারপরে আমরা নামাবো, কিন্তু ভেজিটেবলসটা একদম ক্রাঞ্চি থাকবে। আর এটা একদম আমার মনে হয় ইফতারের কিছুক্ষণ আগে করে যদি বানানো হয় তাহলে খুব ভালো, কারণ ভেজিটেবলসটা ক্রাঞ্চিনেসটা তখন খুব ভালো পাওয়া যায়। এটা কমপ্লিটলি ডান। এখন দেখতেও ভারী হ্যাঁ। ভালো লাগছে, বিভিন্ন কালার একদম ক্রাঞ্চি রয়ে গেছে। এটা আমি এখন সার্ভ করব। আপনি যদি সার্ভিং প্লেটটা আমাকে দেন। জি, থ্যাংক ইউ। ওয়েলকাম। খুব সুন্দর দেখাচ্ছে না কালার কম্বিনেশনটা? আমাদের আর এই প্রকৃতিতেই ধরনের কত রং। ভেজিটেবল না বাচ্চারাও হ্যাঁ। খেতে আগ্রহী হয়। আপু, এটা তৈরি হয়ে গেল। এটা একদম রেডি টু সার্ভ। খুবই মজাদার ভেজিটেবল চপসুয়ে। লাবণ্য আপা, আজকে আপনার জন্য, আজকে সাবিরি আপার আজকে জন্য। সাবিরি আপার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আপা, আপনি এসেছেন। আমরা দারুণ সময় কাটালাম আপনার সাথে। আমার আপনার খুব কেমন ভালো লাগলো? লেগেছে, খুব ভালো লেগেছে। প্রিয় দর্শক, দেখলেন তো এরফানের হট টমেটো সস দিয়ে আমরা দারুণভাবে ভেজিটেবলের রেসিপিটি করে ফেললাম। তাহলে চলুন দেখে নিই এই রেসিপি তৈরি করতে কী কী উপকরণ লাগবে এবং কিভাবে তৈরি করতে হবে আরও একবার। সাবরি আপা, অনেক ধন্যবাদ। ভীষণ ভালো থাকবেন। রমজানে আপনি ব্যস্ত সময় পার করছেন, আমি জানি। নিজেকে যত্নে রাখবেন, দোয়া করবেন। আপনারা সবাই যত্নে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিশ্চয়ই আগামীতে আবারও দেখা হবে। আপনি ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এরফান নিবেদিত ঝটপট ইফতার, পাওয়ার্ড বাই খলিল কুলিনারি আর্টস সেন্টার। আমি রুহানি সালসাবিল লাবণ্য আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন। আগামীকাল 18 বাংলার পর্দায় একই সময় আপনাদের সাথে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।